জল আটকালে হাত কেটে নেব। সিন্ধু জলচুক্তি স্থগিত হতে নজিরবিহীন হুঁশিয়ারি পাক মন্ত্রীর। সিন্ধুর জল রুখলে সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে পাকিস্তান। ফাঁকা আওয়াজ বন্ধ করে নিজেদের দেউলিয়া অর্থনীতি সামলানোর করা পরামর্শ দিল্লির। রাষ্ট্রসংঘে পাকিস্তানের সমস্ত দাবি এক ঝটকায় উড়িয়ে সিন্ধু জলচুক্তিকে সম্পূর্ণ সেকেলে আখ্যা ভারতের। আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে তুলোধনা করে আর কি বার্তা দিল ভারত? তবে কি 6 দশক পুরনো চুক্তি এবার ইতিহাসের পাতায়? উঠছে প্রশ্ন। যুদ্ধের আবহ তৈরি হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্র এবার মুখোমুখি সংঘাতের পথে, আর এর কেন্দ্রে রয়েছে সিন্ধু জলচুক্তি। 1960 সালের পর এই প্রথম ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখে ঐতিহাসিক জলবন্টন চুক্তি। 2025 সালের এপ্রিল মাসে পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর নয়াদিল্লি এই চুক্তি স্থগিত করার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। তাতেই কার্যত খ্যাপা সারের মতন ফুসছে ইসলামাবাদ। আর তার জেরে চুক্তি স্থগিতের পর এবার সরাসরি হাত কেটে নেওয়ার হুমকি দিল পাকিস্তান। ইসলামাবাদের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদিক মালিক ভারতের দিকে আঙুল তুলে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের ভাগের জলের অধিকারে যারা হাত দেবে আমরা সেই হাত কেটে নেব। পাকিস্তানের অভিযোগ, প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী নাকি জলের কল নিয়ন্ত্রণ করেছেন এবং পাকিস্তানে এক ফোঁটা জলও ঢুকতে দিতে চাইছেন না। শুধু তাই নয়, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভারতের এই একতরফা পদক্ষেপকে অবৈধ বলে দাবি করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনা প্রধান অসীম মুনিরের কাছে এই জলগুলো পাকিস্তানের রেড লাইন। এমনকি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও এর আগে হুঁশিয়ারি দিয়েছেন যে জলের নিরাপত্তা বিঘ্নিত হলে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাবে পাকিস্তান। কিন্তু কেন হঠাৎ এই পরিস্থিতি? আসলে 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি অনুযায়ী পূর্বে 3টি নদী তথা রবি, বিপাশা এবং শতদ্রুর নিয়ন্ত্রণ পায় ভারত, আর পশ্চিমের 3টি নদী সিন্ধু, ঝিলাম এবং চন্দ্রভাগায় জল যায় পাকিস্তানে। যদিও বিগত 6 দশকের একাধিক যুদ্ধ এবং চরম উত্তেজনার মধ্যে এই চুক্তি টিকে ছিল, কিন্তু 2025 সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গি হামলায় 26 জনের মৃত্যুতে পুরো সমীকরণ বদলে যায়। এই বিষয়ে ভারতের অকাট্য দাবি, এই হামলার পেছনে রয়েছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা। আর এরপরে নয়াদিল্লি করা বার্তা দেয়, যতক্ষণ না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ পুরোপুরি বন্ধ করছে ততক্ষণ এই চুক্তি স্থগিত থাকবে না। পাকিস্তানের এই যুদ্ধংদেহী মেজাজের সামনে 1 ইঞ্চিও ঝুঁকতে রাজি নয় ভারত। এর আগে এ বিষয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলরের 62তম অধিবেশনে ভারতের ফার্স্ট সেক্রেটারি অনুপমা সিং আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানকে তুলোধনা করে স্পষ্ট ভাষায় বলেছেন যে রাষ্ট্র সরকারি নীতি হিসেবে সন্ত্রাসবাদ রপ্তানি করে, তারা সদিচ্ছ বন্ধুত্বের উপর নির্ভরশীল একটি চুক্তির সুবিধা দাবি করবে, এটা সম্পূর্ণ যুক্তির বিরুদ্ধ। সম্প্রতি এই প্রসঙ্গে ভারত ফের সাব জানিয়ে দিয়েছে, 1960 সালে এই চুক্তিটি আজকের দিনে দাঁড়িয়ে সম্পূর্ণ সেকেলে এবং এর চিরস্থায়ী অধিকার হতে পারে না। পাশাপাশি আন্তর্জাতিক মহলে কান্নাকাটি না করে পাকিস্তানকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা এবং সন্ত্রাসবাদ দমনে মন দেওয়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। অর্থাৎ এক পক্ষ পাকিস্তান বলছে জল তাদের জীবন রেখা, আর অন্য পক্ষে ভারতের দাবি সন্ত্রাস এবং জলবন্টন একসঙ্গে চলতে পারে না। আর এখানেই প্রশ্ন উঠছে, সিন্ধু নদের জল কি তবে দুই দেশের মধ্যে এক নতুন যুদ্ধের দামামা বাজিয়ে দিল? এবার কি ভারত জড়িয়ে পড়তে চলেছে যুদ্ধে? উত্তর হয়তো সময় মিলবে।